ও থ্যাংক ইউ ভাই। পথিকৃৎ। আমি জি। আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম অনেকদিন। আপনি তো জানেন। আসিফ ভাই কেমন আছেন? ও আচ্ছা, আপনি সেই তানভীর আহমেদ শরীফের আর কি। হ্যাঁ, বলেন ভাইয়া। প্রধান সাহাবী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই কেমন আছেন? হযরত আবু বকর। হ্যাঁ, আচ্ছা, অনেকদিন বলেন। পরে আপনার সাথে কথা বুঝলি বলছি। আপনার তানভীর ভাইয়ের কি অবস্থা? তানভীর ভাইকে বলেছিলেন লাইভে যুক্ত হওয়ার কথা? তাকে তো আর ফোনে পাওয়া যায় না। এখন সে মনে হয় ব্যস্ত হয়ে গেছে আরে আরকি। ভাই, আচ্ছা। হওয়ার পরে দেখছেন আসিফ ভাই, বিয়ে শাদীর পরে মনে হয় একটু লজ্জা শরম জিনিসটা মাথায় ঢুকছে, মানে কনসেপ্টটা মাথায় ঢুকছে আর কি, বুঝছেন? কিন্তু আমি তো শুনছিলাম উনি বোধহয় টেসলায় যুক্ত হয়েছে ফারাজ ভাই। গাড়ি হ্যাঁ, এটাও হইতে পারে। গাড়ির ডিজাইনটা নাকি ইলন মাস্কের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, বলেন আ চৌধুরী সাহেব, বলেন। আচ্ছা আসিফ ভাই আপনাকে একটা প্রশ্ন করব। ঠিক আছে? আ শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন, আমার কোলে বাচ্চা তো আমি আনমিউট করতে পারতেছি না, আপনি বলেন। আচ্ছা, আচ্ছা ধরুন আপনার তো ২ টা বাচ্চা এখন। ধরেন আপনার বড় বাচ্চা সিদ্ধার্থ, সে আপনি বলছিলেন না যে 18 বছর পর্যন্ত তাকে পড়ে যেতে হবে ধর্ম। এখন সে যদি 18 বছর বয়সে বলে, "বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।" আপনি কি তাকে সেটা করতে দিবেন? আমি করতে দেয়া না দেয়া আর কি। সে তো নিজের সিদ্ধান্তের মালিক। কিন্তু সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি মানে আপনি তার সাথে সম্পর্ক কেটে দিবেন এরকম কিছু? আমার সন্তানের সাথে আমি কোনো অবস্থাতেই সম্পর্ক কাটবো না। সে যদি কোনো খারাপ কাজ করে, সে যদি ড্রাগস নেয় বা সে যদি ইসলাম নেয়, সে যদি হচ্ছে গিয়ে জঙ্গিবাদী করে, সে তো আমার সন্তানই তো থাকবে। আচ্ছা, ভাই তো আপনাকে আজকে কিছু প্রশ্ন করতাম। সেটা হচ্ছে আমি এই তফসিরে পড়লাম যে ইসলাম ধর্মে নারী এবং শিশুদেরকে হত্যা করা জায়েজ না। আপনি এই ব্যাপারে কি বলবেন? জায়েজ না, কারণে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা জায়েজ। তাদেরকে নিয়ে তাদেরকে দাসী বানায় রেপ করা এবং বাজারে নিয়ে বিক্রি করাটা জায়েজ। এবং ব্যবসায়িকভাবে তাদেরকে বাঁচায় রেখে বাজারে নিয়ে বিক্রি করাটা বেশি প্রফিটেবল। মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছিল, যেটা ফতোয়ায়ে আলমগীরিতে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তাদের বাঁচায় রাখার কারণটা কি, সেটা তাফসিরে যে ফতোয়ায়ে আলমগীরিতে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তাদেরকে আহ তবে তাদেরকে যে মারা একেবারেই জায়েজ না তা না, তাদেরকে মারার মতো ব্যবস্থা বা মারার মতো পরিস্থিতি তৈরি করে রাখা যাবে, যেটা ফতোয়া আলমগীরিতে বলা হচ্ছে। এবং হাদিসগুলো থেকে আমরা জানি যে মুহাম্মদের সাহাবীরা মেয়েদেরকে বিক্রি করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাইতো। এই উপকারের জন্য মুহাম্মদের সৈন্যরা মেয়েদেরকে বাঁচায় রাখতো। আপনি যদি চান আমি রেফারেন্সগুলো বের করে দেখাতে পারি, যেখানে পরিষ্কারভাবে আছে। হ্যাঁ, একটু বের সাহাবীরা করে দেখান। বলতো, একটু কথা শুনে নেন। সাহাবীরা বলতো যে আমরা আজল কেন করতে চাই, আজলের যে কাহিনী এটার ভিতরে তারা পরিষ্কারভাবে বলতেছে যে আমরা এর বিক্রয় মূল্য দ্বারা উপকৃত হতে চাই, এই জন্য আমরা আজল করতে চাই। তার মানে এখান থেকে বোঝা যায় যে সেটা টাকাগুলা তারা নিতে চাইতো, সে তাদেরকে বিক্রি করে টাকাগুলা তারা নিতে চাইতো। ঠিক আছে, আমরা তাহলে সেই রেফারেন্স গুলো বের করি আগে। একটু ধরেন। আচ্ছা, একটু দেখেন তাহলে। প্রথমে আমরা একটু দেখি ফতোয়া আলমগীরি গ্রন্থ থেকে দেখি। আচ্ছা, আমার ছেলেটা খুবই চিল্লাইতেছে, আমি একটু মিউট করে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু আমাদেরকে পড়ে শোনান ভাই এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, এই যে এই মাসালা যে, হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। আর যদি তারা সাড়া না দেয়, সরি, সাড়া, এটা কি সাড়া দানে বিরত থাকে, আচ্ছা, তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শ্রেণী। ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া এটা এটা কি ভাই সম্মতিক্রমে সর্ব মানে তাদের ইচ্ছায়? আচ্ছা, সর্ব জিজিয়া নেয়া আলেমদের সর্বসম্মতিক্রমে জায়েজ নেই। আচ্ছা, জায়েজ নেই। আচ্ছা, তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবেরই অনুসারী নয়। অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদের হত্যা
করা হবে। ওকে ওকে, পুরুষদের ক্ষেত্রে কি পাইলাম আমরা তাহলে? পুরুষদেরকে হয় ইসলাম কবুল করবে অথবা তাদেরকে হত্যা করা হবে যদি মুশরিক হয় তাহলে, নাকি? যদি মুশরিক হয়, হ্যাঁ মানে মুশরিক মানে মূর্তি পূজা যারা করে তারা তো। হ্যাঁ, আর এরপরের লাইনটা পড়েন, এরপরে কি লেখা? হ্যাঁ, অবশ্য তাদের নারী ও শিশুরা মালে গনিমত হিসেবে গণ্য হবে। এই কথাটার মানে কি ভাই? আমি টার্মটা অনেকবার শুনছি, আমি এক্স্যাক্টলি জানি না মালে গনিমত আসলে কি। ভাই এখন যদি আপনাকে টার্ম ধরে ধরে বুঝাইতে হয় তাহলে তো সমস্যা, আমি তো এত টার্ম আপনাকে এক্সপ্লেইন করব না। সেক্স স্লেভ ভাই, আপনি তানভীর আহমেদ শরীফের শিষ্য, আপনি মালে গনিমত শুনেন না জীবনে? সেক্স স্লেভ। আচ্ছা, মালে গনিমত মানে বিক্রয়যোগ্য সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি, তারা হচ্ছে একটা গরু ছাগলের মতো নারীদের কথা, সম্পত্তি। নারী শিশুদের কথা বলা যেহেতু ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আর কি, সেক্স স্লেভ। এবং এই যে নারীরা, এরা এদের সাথে সেক্স করা যাবে, এবং এই শিশুরা, যে মেয়ে শিশুরা তাদের সাথেও করা যাবে, সেটাও আমি আপনাকে বের করে দেখাবো যে মেয়ে শিশু, দাসী মেয়ে শিশুদের সাথে করা যাবে। আচ্ছা, এবার আপনি এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? এটা হচ্ছে মাসালা, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদেরকে ইসলামের দাওয়াত ছাড়া লড়াই শুরু করা জায়েজ নেই। আর মুসলমানগণ ইসলামের দাওয়াত পৌঁছানো ব্যতীত যদি তাদের সাথে লড়াই করে তারা গুনাহগার হবে। আচ্ছা, তবে তাদের জানমাল ক্ষতি করার দায় মুসলমানদের উপর আরোপিত হবে না। এটার মানে কি? তবে তাদের জানমাল মানে তাদের বিলঙ্গিংস এর ক্ষতি করার জন্য। হ্যাঁ, এরপরের লাইন পড়েন। আচ্ছা, যেরূপ তাদের নারী ও শিশুদের ক্ষেত্রে তাদেরকে দায়বদ্ধ করা হয় না মাবসুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর পরের চ্যাপ্টারে যাই, আমরা দেখি এখানে কি লেখা আছে, পড়েন একটু তাহলে। আচ্ছা, দ্বিতীয় শর্তটি হলো পূর্ণ দাওয়াত দ্বারা তাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকা। যদি সম্ভাবনা না থাকে তাহলে তাদেরকে দাওয়াত দিবে না। কাজেই যে ভূখণ্ডের কাফেরদের নিকট একবার ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর রাত্রে অথবা দিনে অতর্কিত হামলা চালালে অন্যায় হবে না। যদি তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং লড়াইয়ে অবতীর্ণ হবে। তাদের বিরুদ্ধে মানে মানে একটা কাফের সম্প্রদায়ের কাছে গিয়ে আপনারা প্রথমে দাওয়াত দিবেন, তারপর যদি তারা দাওয়াত মানে ইসলামের দাওয়াত যদি কবুল না করে, কি করবেন আপনারা? অতর্কিত আক্রমণ। ওয়াও, ফ্যান্টাস্টিক। কি কারণটা কি? মানে তারা ইসলাম কবুল করে নিয়ে দেখে। আর কি কারণ এখানে লেখা আছে? আর কি কারণ? অতর্কিত হামলা চালালে কি কারণ? ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর রাত্রে অথবা, আর কি কারণ ভাই? আর তো কারণ আমি দেখতেছি না, এটাই জিজ্ঞেস করতেছি, আর কি কোনো কারণ আছে? ইসলামের না, জাস্ট বিকজ তারা ইসলাম কবুল করেনি সেই জন্য তাদের উপর আপনারা অতর্কিত আক্রমণ করবেন দিনে বা রাতে, নাকি? অতর্কিত মানে তারা যখন প্রস্তুত থাকবেন আক্রমণের জন্য। ভাই এখন যদি আপনাকে প্রত্যেকটা বাংলা শব্দ আমাকে এক্সপ্লেইন করে দিতে হয় তাহলে আমি কেমনে কথা বলবো বলেন তো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আচ্ছা, এবার পরের অংশ পড়েন। কি শেষ প্যারাগ্রাফটা? আচ্ছা, তাদের মাঝে মুসলিম বন্দী বা ব্যবসায়ী থাকলেও তাদের প্রতি আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। দাঁড়ান দেখে নিই আমি। না, এটা না। হ্যাঁ, এই জায়গাটা একটু পড়েন তাহলে। মাসালা, বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতেই ছেড়ে দেওয়া জায়েজ নেই। এই কথাটার মানে কি? মানে যাদেরকে বন্দি করা হবে তাদেরকে জিম্মি না বানায় বা হত্যা না করে এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না। আরেকটা আছে দাস বানানো, তাই না? আচ্ছা, জিম্মি কি দাস নাকি? জিম্মি দাস হচ্ছে কিংবা আরেকটা জিম্মি ক্যাটাগরি। দাস হচ্ছে, জিম্মি হচ্ছে আরেকটা ক্যাটাগরি। ভাই এটা কি যাদের কাছ থেকে জিজিয়া নিবেন, যাদের থেকে জিজিয়া নিবেন তারা হচ্ছে আপনার জিম্মি। যাদেরকে আপনি স্লেভ বানায় রাখবেন সেগুলো হচ্ছে দাস, জিম্মি কিংবা দাস না বানিয়ে কিংবা হত্যা না করে। তো ইদার তাদেরকে আপনি স্লেভ বানাবেন, না হয় তাদের থেকে জিজিয়া নিবেন, না হয় তাদেরকে কি করবেন, হত্যা করবেন। হ্যাঁ, ওয়াও, খুব চমৎকার চমৎকার বিধান পাচ্ছি। পড়েন, এরপরে পড়েন। মাসালা, ইমাম মোহাম্মদ বলেন, যদি মুশরিক শিশুদের সঙ্গে তাদের মাতা পিতারাও বন্দী হয় তাহলে এই শিশুদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া যাবে। আর যদি শুধু শিশুরা বন্দী হয়, তাদের মাতা পিতারা বন্দী না হয় এবং তাদেরকে দারুল ইসলামে নিয়ে আসা হয় তাহলে তাদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া যাবে না। অনুরূপ যদি দারুল হরবেই গনিমত বন্টন করা হয় এবং একটি শিশু কোনো ব্যক্তির অংশে পড়লো কিংবা তথায় গনিমতের মাল বিক্রি করা হলে ওই ব্যক্তি ক্রয় সূত্রে সেই শিশুটির মালিক হলো, তাহলে উক্ত শিশু ওই ব্যক্তিরই
এটা কি ভাই অনুবর্তী রূপে মুসলমান বলে বিবেচিত হবে, মানে সে মালিক তার যেই ধর্মের সেই ধর্মেরই অনুসারী হবে, মানে বাচ্চাদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে তাদেরকে নিয়ে বিক্রি করে দিবে এরকম কিছু। বিক্রি করবে, বা যদি সে নিজেও রাখে তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা আসলে কোনটা একটু বলেন তো, এটা কি কোন তাফসীর নাকি? এটা হচ্ছে, আমি আপনাকে শুরুতেই বলে দিয়েছি এটা কি, আপনি যদি না শুনে থাকেন আবারও পেছনে যে শুনেন, এইখান থেকে পড়েন ভাই। আর তাদের বাসনপত্র ও আসবাবপত্র সহ ঘরের যাবতীয় আসবাবপত্র এমনভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে, আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ প্রবাহিত করে দিবে যেন তারা পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। এসব কর্মকাণ্ড এজন্য করা হবে যাতে তারা ক্রোধান্বিত হয়ে, এটা কি ভাই, ক্রোধান্বিত মানে রাগী হয়ে ওঠে? ক্রোধান্বিত হয়ে ওঠে, রাগী খেতে যায়। আচ্ছা, মাসালা হচ্ছে দারুল হারবের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদেরকে হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে, এবং নারী, শিশু ও বৃদ্ধাদের খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মারা যায়, কেননা হাদিসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়, আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই। ওয়াও, চমৎকার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার আরেকবার পড়েন ভাই, এই প্রশ্নটা আরেকবার একটু পড়েন। দারুল হারবের অভিযান থেকে দারুল হারবের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদেরকে হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে, এবং নারী, শিশু ও বৃদ্ধাদের খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মারা যায়, কেননা আলহামদুলিল্লাহ, কেননা হাদিসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়, আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই। খুবই চমৎকার। আচ্ছা, ঠিক আছে, এখন এটা পড়ি। তাহলে তো খুবই চমৎকার হলো। তাহলে ভাই আপনি এই আপনাকে আমি যেই রেফারেন্স গুলো দেখানোর, এখানেই সবকিছু আসলে পরিষ্কার ভাবে দেয়া আছে। আপনি যদি তারপরেও এই জিনিসটা আপনার বুঝে না আসে যে এটার মানে নারী এবং শিশুদেরকে বাঁচিয়ে রাখার কারণটা কি, এখানে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা আছে, তারপরে যদি আপনি না বুঝেন তাহলে দয়া করে আমার এই লেখাটা একটু পুরাটা পড়বেন। হ্যাঁ, ইসলামে অমানবিক দাস প্রথা, এই লেখাটা পুরাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আচ্ছা, এটা তো বুঝলাম ভাই, কিন্তু এখন কোরআনের 60 নম্বর সূরার 8 নম্বর আয়াতে যেটা লেখা আছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? ভাই কি ব্যাপারে কি বলা আছে সেইগুলা পড়েই, ফতোয়া আলমগীরি থেকে শুরু করে অন্যান্য গ্রন্থগুলো লেখা আছে, সেগুলো পড়েই লেখা আছে। আপনাকে যেটা দেখানো হয়েছে সেটা ওই কোরআনের অনেক পরবর্তী, কোরআন নাজিলের অনেক পরবর্তী বিষয়। তার মানে হচ্ছে যে ফতোয়াটা দেখেছি সেই ফতোয়াটা মানসুখ হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই ফতোয়া আলমগীরি সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একটা। আমি আপনাকে আরেকটু মনে করা দেই, এই ফতোয়া আলমগীরি নিয়েই আপনার কিন্তু আপনার যে ফেভারিট বান্দা আপনার তানভীর আহমেদ শরীফ সাহেব, এটা নিয়ে কিন্তু লাফাইতো আমাদের ফতোয়া আলমগীরি। আচ্ছা, কিন্তু এই ফতোয়া আলমগীর কি একজন মুসলমানের মানতেই হবে? বাই দ্য ওয়ে, আমি চাইলে অনেক জায়গা থেকে দেখাতে পারতাম, কিন্তু আপনি যেহেতু তানভীরের একদম মানে সাহাবী, প্রধান সাহাবী, সেহেতু আমি ফতোয়া আলমগীরি থেকে দেখাইছি, কারণ আপনার যে হুজুর, সেই হুজুর হচ্ছে কি সবসময় ফতোয়া আলমগীরি থেকে রেফারেন্স দেয়। আচ্ছা, কিন্তু এটা কি মানতেই হবে? এটা না মানলেও তো হবে, তাই না? না মানতে হলে ফতোয়াগুলো যে ভুল সেটা আপনার দেখাতে হবে, এবং ফতোয়া আলমগীরি আমরা একটা একাডেমিক ডিসকাশনে ব্যবহার করতে পারি, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আপনার ব্যক্তিগত মতামত আমরা কোন কোন জায়গাতে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো সেটা একটু আমাদেরকে জানাই দিয়েন। ভাই তাহলে আপনি আমি তো আমার কোরআনও না মানতে পারেন, মানতে তো আপনাকে বাধ্য করতে পারবে না ভাই। না, কোরআন মানতে হবে। একজন মুসলমান কে বলছে? মুসলমান হলে তো কেন, যে আপনার ফর এক্সাম্পল আপনার তানভীর আহমেদ শরীফ, সেও তো কোরআন মানে না, সেও তো কোরআনে বাটপারি করে, সেও তো মামালাকা তাইমানহুম এটারে দাস বলতে নারাজ, বদনামি করে। কোরআনে বলা মানে কোরআন বিকৃত করার অধিকার তো মুমিনদেরকে দেওয়া নাই, তাই না? আছে প্রতিকৃত ভাই? না, কিন্তু সে আবার কোরআন নিয়ে কোন জালিয়াতি করে এটা বুঝলাম না। ফারাজ ভাই আমি একটু তাইলে আবার ঘুরে আসি। ফারাজ ভাই আপনারা কথা বলেন। হ্যাঁ, শিওর। দেওয়া তো নাই, এই অধিকার তো দেওয়া নাই কাউকে, কোরআন চেঞ্জ করার বা কোরআনের আয়াত নিয়ে ভণ্ডামি করার অধিকার তো কাউকে দেওয়া নাই, কোনো মুসলমানকে দেওয়া নাই। দেওয়া আছে না, ঠিক কিন্তু আছে, আপনার দিন ভাই তো করে সেটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে এখানে একটা বা ইসলামে একটা জায়গায় একটা কথা বলতেছে, আরেকটা জায়গায় আরেকটা কথা বলতেছে, আমি সেটাই জিজ্ঞেস করতেছিলাম।
একটা জায়গায় এক কথা না, ধরেন সব জায়গায় একই কথা বলা, কিন্তু ওইটার ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে নিজের মতো ভণ্ডামি করা, এটা তো মানে মুসলমানের ক্ষেত্রে যায় না, কিন্তু মুসলমান তো এটা করে। আপনার তানভীর আহমেদ শরীফ সাহেব এটা তো মাল্টিপল টাইম করছে, একবার দুইবার তো না। আচ্ছা, তো আসিফ ভাই থাকলে ভালো হতো, আপনি যে বানু কুরাইজা গণহত্যা যে এটার একটু রেফারেন্স দেখাতে পারবেন আপনি? আমি কত বড় চাইছিলাম এটা। আচ্ছা, আসিফ ভাই আসুক, এটা নিয়ে আসিফ ভাইয়ের সাথেই কথা বলেন। আর বাকি বলেন ভাই, আপনার যে পজিশন ছিল ইসলাম সম্পর্কে, যে ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম, ওই পজিশনটা কি এখন আছে নাকি আবার চেঞ্জ করে হচ্ছেন? ইসলাম তো এখন, আমি তো বললাম একটা জায়গায় একটা কথা লেখা আছে, আরেকটা জায়গায় আরেকটা কথা লেখা আছে। কোরআনের 60 নম্বর সূরার 8 নম্বর আয়াত দেখলে মনে হয় যে না এটা শান্তির ধর্ম, কিন্তু এখন যেগুলো দেখাবেন সেগুলো দেখলে মনে হয় জঙ্গির ধর্ম। আমি কারণ ধরেন আমি যখন বলেছিলাম যে ইসলাম জঙ্গির ধর্ম, এটা সপক্ষে কি আমি এভিডেন্স দেখাইছিলাম? হ্যাঁ দেখাইতেছিলেন। দেখাইছিলাম। আর যদি ধরেন অন্য কোথাও থেকে আপনি পাইলেন না ইসলামটা জঙ্গিবাদী ধর্ম না, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ইসলাম মানে উল্টা কথা লেখা, যে জঙ্গিবাদী ধর্ম যে কথা বলছিলাম ওটা উল্টা কথা লেখা? তাহলে কি প্রমাণিত হয় যে ইসলাম জঙ্গিবাদী ধর্ম না, নাকি এইটা প্রমাণিত হয় যে ইসলামে অ্যাডিশনাল একটা কি আছে, অ্যাডিশনাল একটা কন্ট্রাডিকশন আছে? কোনটা Addition? প্রমাণিত হয়? আচ্ছা, কন্ট্রাডিকশন আছে, কিন্তু এই কন্ট্রাডিকশন কেন আছে? কন্ট্রাডিকশন এই জন্যই আছে যে আপনার, কেননা এটা কোনো ইন্টেলেকচুয়াল বই না। এটা এটা এখন কেন আছে কন্ট্রাডিকশন? আপনার নবীরা ঠিক মতো কোরআন টোরান লেখা নাই, আপনার আপনার নবীর সাহাবারা, তাদের কাছে কন্ট্রাডিকশন অত কিছু অত ইয়ে মনে হয় নাই, অত প্রবলেম মনে হয় নাই, তাদের আকল এটা ধরে নাই, এই জন্য কন্ট্রাডিকশন আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই বানু কুরাইজার ওই রেফারেন্সটা কি আপনি দেখাতে পারবেন? কোন কোন রেফারেন্সটা বলেন দেখি। ওই যে বানু কুরাইজা নামে এক ইহুদি গোত্র ছিল মদিনাতে, আসিফ ভাই প্রায় সময় বলে যে 600 থেকে 900 ইহুদির উপরে গণহত্যা চালানো হয়েছিল একই দিনে। ওইটার একটু রেফারেন্স আপনি আছে। বানু কুরাইজার আর্টিকেলটা পড়ছিলেন সংসদ থেকে? বানু কুরাইজার আর্টিকেল তো আমি পাই নাই ওখানে। বানু কুরাইজার আর্টিকেল পানি নাই? আচ্ছা, দাঁড়ান, লেট মি সার্চ। কেন ভাই, বনু কুরাইজা লিখলেই তো চলে আসছে। আচ্ছা, সংশয়.com এ এখনো ঢুকছি। বনু কুরাইজার গণহত্যা লিখলেই তো আর্টিকেলটা চলে আসে। আচ্ছা, আপনি একটু দেখার কোন জায়গায় আছে, আমি পড়ে নিব তাহলে। এই যে বানু কুরাইজা গণহত্যা দেখা যাচ্ছে। এক মিনিট, একটু নিচে যান, একটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বানু কুরাইজা গণহত্যা ইসলামী ইতিহাসের রক্ত। ইতিহাসের রক্তাক্ত অধ্যায়। আচ্ছা, ঠিক আছে। এখানে কি ভ্যালিড রেফারেন্স গুলো দেওয়া আছে, যেমন সহিহ হাদিস, কোরআন, এগুলা? প্রত্যেকটা ইসের সাথে সহিহ মুসলিম, প্রত্যেকটার সাথে রেফারেন্সেস এবং রেফারেন্সের লিংক দুইটা একসাথেই দেওয়া আছে। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। এখানে একটা হাদিস দেখলাম আমি, যে আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। আচ্ছা, এই আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কি মানে এথনিক ক্লিনসিং বলে? জি স্যার, এটাকে এথনিক ক্লিনজিং বলে স্যার। আপনি যখন কোন একটা গোত্রের উপরে, কোন একটা সম্প্রদায়ের উপর টার্গেট করে যখন ওটাকে আপনি ওইখান থেকে ধূলিসাৎ করার চেষ্টা করবেন, মানে ধূলিসাৎ করার ইয়ে করবেন বা ফোর্স মাইগ্রেট করার চেষ্টা করবেন, সেটা এথনিক ক্লিনজিং। আচ্ছা, কিন্তু তানভীর ভাই বলছিল যে এখানে পরিপ্রেক্ষিত দেখতে হবে, যে ইহুদি আর খ্রিস্টানরা তো অনেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করছিল, মানে চুক্তি ভঙ্গ করছিল, তাই জন্যই। ওটা কি রেফারেন্স দিয়েছে নাকি বা আপনার তানভীর সাহেব মুখে বলেছে? কোনটা? মুখেই বলছে, কিন্তু সে বলছে যে এরকম প্রমাণও আছে। রেফারেন্স সহ মুখে বলছে নাকি রেফারেন্স ছাড়াই মুখে বলছে? না, রেফারেন্সও দেখায় নাই। এন্ড তানভীর সাহেব তো নিশ্চয়ই মানে নির্ভরযোগ্য কোন একজন ব্যক্তি, মিথ্যা কথা তো বলে না। না না, আমি এটা বলি নাই। কিন্তু আমি তাফসীর ইবনে কাসিরে তো দেখছিলাম যে ইহুদিরা বারবার নবীজিকে মারার চেষ্টা করছিল, এটা তো আমি পড়ছিলাম। কোথায় দেখছেন? দেখেন। তাফসীর ইবনে কাসির, আমার মনে নাই, আমি পড়ছিলাম এটা অনেক আগে। ইহুদিরা সবসময় মারার চেষ্টা করছিল, চুক্তি ভঙ্গ করছিল। এটা তো মানে যে ইহুদিরা চুক্তি ভঙ্গ করছিল। না ভাই, আমি এরকম কোনো ইয়ে পাইনি যে ইহুদিরা কোনো চুক্তি ভঙ্গ করছিল, কোনো লেজিট চুক্তি হয়েছিল সেটাও আমার মনে হয় না।
ইসলামিক যে ইয়েটা পাওয়া যায়, যেই রেফারেন্সেস গুলো পাওয়া যায় আপনাদের কোরআন হাদিস তাফসীর থেকে, পুরাটা হচ্ছে একপাক্ষিক, দ্বিপাক্ষিক না। এটা কোনো থার্ড পার্টির কোনো ইয়ে নেই, থার্ড পার্টি ভেরিফিকেশন নেই, নাথিং। আপনাদের একপাক্ষিক যত দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া থেকে আপনাদের হাদিস তাফসীর সিরাত সবগুলোই শুরু। ওইখানে মুসলমান ছাড়া অন্য কারো কোনো হাত নেই। ওইখান থেকে যখন আমরা এই ডার্ক বিষয়গুলো দেখে আসতেছি, যেখানে আপনার নবী যায় ঢ্যাং ঢ্যাং করে বলতেছে যে তোমরা বিক্রি করে এখান থেকে বাইরে হয়ে যাও, আমি তোমাদের, এইটা হচ্ছে আমার আল্লাহ রাসূলের আমার আর আমার আল্লাহর এই এই ভূমি, এবং আমি তোমাদেরকে এখান থেকে বাই করে দিতে চাই। যখন আপনি এই ধরনের কথা বলবেন তখন এটা এথনিক ক্লিনজিং। যদি মোহাম্মদের সাথে কেউ চুক্তি ভঙ্গ করে, কোনো গোত্র চুক্তি ভঙ্গ করে, সেই গোত্রের যারা প্রধান আছে তাদের সাথে কোনো একটা ডিল, কোনো একটা পানিশমেন্ট, এটাও বোঝা যায়, এটাও মানা যায়। বাট আপনি পুরা গোত্র শুদ্ধ বাই করে দিবেন। ফর এক্সাম্পল ধরেন গাজাতে মানে ইসেতে আপনার অক্টোবর 7 আপনার দিনী ভাইরা যেখানে ইসেতে ইসরায়েলের উপর যে কাজ চালাইছে, এরপর তো তারা তো অক্টোবর 7 হামাস এবং সাধারণ জনগণ, গাজার সাধারণ জনগণ যে অ্যাট্রসিটি করছে, তো এটার জন্য কি পুরা গাজাবাসীর উপরে এথনিক ক্লিনজিং চালানোটা জাস্টিফাইড? না, জি স্যার, এই জিনিসটা তো তাহলে আপনি নিজেও মানতেছেন না। কিন্তু আমরা তো এটা ভিডিওতেই দেখতে পাচ্ছি যে তারা গাজাবাসীদেরকে বা ইসরায়েলিদেরকে মারছে, রেপ করছে, অ্যাবডাক্ট করে নিয়ে গেছে। অ্যাবডাক্ট করে নিয়ে গেছে। এখন অনেক ফিলিস্তিনিদেরকে বন্দী করে রাখছে ইসরায়েল কোনো চার্জ ছাড়া, তাদেরকে ছাড়ানোর জন্য। এটা তো ফিলিস্তিনিরা বলে। তাহলে তো ভাই ঠিক আছে, আপনি সাধারণ জনগণের উপর যেহেতু আপনি অ্যাট্রসিটি চালাইছেন, তাহলে তো ভাই আপনার জনগণের ইসরায়েলের তো সে ক্ষমতা আছে একেবারে এথনিক ক্লিনজিং করে দেওয়া, মশা মাছির মতো, তেলাবোগার মতো ক্লিনজিং করে দেওয়া, সেই ক্ষমতা তো ইসরায়েলের আছে, তাই না? হ্যাঁ, আছে না ভাই? তো এটা তো তাহলে তো করাই উচিত। যদি ক্ষমতা থাকেই, আপনার মোহাম্মদ যে কাজটা করছে সে একই ইয়া তো তাদের ফলো করা উচিত, মানে মোহাম্মদের সুন্নাত তাদের ফলো করা উচিত না? চৌধুরী সাহেব, না, মোহাম্মদের যে একটু বুঝে নি ভাই, মোহাম্মদের যে সুন্নতটা ইহুদি খ্রিস্টানদেরকে ওইখান থেকে এথনিক ক্লিনজিং করার যে সুন্নত, এই সুন্নতটা কি তাহলে ইসরায়েলিদের ফলো করা উচিত? না, ফলো করা উচিত না, মানে আপনার নবীর লেভেলে ইসরায়েলিদের নামা উচিত না। কি বলবো, জি ভাই, আপনি আর্টিকেলটা পড়ে নেন আগে। আর্টিকেলটা পড়ে যদি আপনার আর্টিকেলটাতে কোনো প্রবলেম মনে হয় যে এই বিষয়ে আমার প্রবলেম আছে, এখানে আমার প্রশ্ন আছে, এখানে আমি কোনো একটা বিরোধিতা করতে চাই বা এটার বিপক্ষে আমি কোনো রেফারেন্সেস দেখাতে চাই, তাহলে আপনি আপনার রেফারেন্সেস নিয়ে নেক্সট লাইভে যুক্ত হতে পারেন। আচ্ছা, আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইলাম। আসিফ ভাই আপনি আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, এই কোরআনের 60 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আমি ফারাজ ভাইকে জিজ্ঞেস করছিলাম, সে কোনো মতামত দেয়নি। আপনার মতামত জানতে চাই। এটা নিয়ে কি মতামত জানতে চাচ্ছেন সেটা তো একটু ভালো করে এখানে বলেন। লেখা আছে ধর্মের ব্যাপারে যারা তোমাদের উপরে অন্যায় করে নাই তাদের সাথে এগুলো তো মানসুক আয়াত, এগুলো তো মানসুক আয়াত। মোহাম্মদ তো নিজেই ধর্মের কারণে যাদের সাথে গেঞ্জাম হানি তাদেরকে আক্রমণ করার হুকুম দিয়ে গেছে। এগুলো প্রাথমিক সময় নাজিল হয়েছে। আপনি সংশয়.com ঢুকে ভাই, আপনি মনে হয় না, আমার মনে হয় না আপনি কখনো আমার লেখাগুলা কোনোটাই কখনো পড়ছেন, জীবনে কখনো ধারে কাছ দিয়েও গেছেন আমার কোনো লেখার, খুইলাও দেখছেন, এটা আমার মনে হয় না। এই জন্য এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতেছেন। আপনাকে একটা স্ক্রিন দেখাচ্ছি। আচ্ছা ভাই, একটা জিনিস চৌধুরী সাহেব, আমি আপনাকে সিম্পল একটা জিনিস করি, মোহাম্মদের সাথে ধর্মের ব্যাপারে ইয়েরা কোনো মানে হিন্দুরা, মানে ইন্ডিয়ান হিন্দুরা কি কোনো যুদ্ধ করছিল? ইন্ডিয়ান কেউ তো যুদ্ধ করেনি। ও আচ্ছা, মোহাম্মদ কি গাজওয়াতুল হিন্দের কথা বলে গেছিল? গাজওয়াতুল, হ্যাঁ আমি এই টার্মটা শুনছি, গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তান আক্রমণ করা কথা বলে গেছিল। হ্যাঁ, কিন্তু আপনি না বললেন যে ধর্মের সব ব্যাপারে যারা জবরদস্তি করেনি তাদের উপর কিছু করা যাবে না, কি জানি বললেন ভাই আপনি? হ্যাঁ, আচ্ছা, গাজওয়াতুল হিন্দের ব্যাপারেও কি আপনাদের সংশয়.com এ আছে? আছে কিনা সেটা তো ভাই, সেটা তো পরের বিষয়। কিন্তু আপনি না বললেন একটু আগে যে ভাই ধর্মের বিষয়ে যদি কেউ আপনার সাথে আক্রমণ না করে তার সাথে কিছু করা যাবে না, আপনি না বললেন একটু আগে? হ্যাঁ, কিন্তু ভাই এটা কি মোহাম্মদ মানতেছে? কিন্তু মোহাম্মদ কি বলে গেছে যে তোমরা ওয়েট করবা কবে ইন্ডিয়া থেকে কেউ? এটা কি মোহাম্মদ মানছে? চৌধুরী সাহেব, এটা কি মোহাম্মদ মানছে? এটা তো আমি তো এই ব্যাপারে বলতে পারবো না, আমার হাদিসটা মানছে নাকি ভাই? এটা কি মোহাম্মদ মানছে? যদি গাজওয়াতুল হিন্দ করার কথা বলে থাকে যে ওইখানে ইসলামের পতাকা দিতে হবে, ইসলামিক খেলাফতের আন্ডারে নিতে হবে, তাহলে কি কোরআনে এই আয়াতটা মোহাম্মদ মানলো?
না, আচ্ছা, তাহলে আপনার নবী কোরআন মানতো না? অ্যাকর্ডিং টু ফারাজ ইউর ভাই, রিজনিং, আল্লাহ ফারাজ অ্যাকর্ডিং ভাই টু আরেকটা, একটা জিনিস বের করে নিই। অ্যাকর্ডিং টু ইউর রিজনিং আপনার নবী কোরআন মানতো না তাহলে? কারণ কোরআন তো মানতেই হবে একজন মুসলমানকে, এখন সে কোরআন মানতো না তা এটা কি আপনার বলবো? নবীকে মানছে তাহলে? উদাহরণ অনুযায়ী আপনার আপনার নবীকে কোরআন মানছে? না, মোহাম্মদ কোরআন মানে নাই। আচ্ছা এই এই মোহাম্মদের আরেকটা চিঠি আমরা একটু পড়ি সিরাতুর রাসূল গ্রন্থ থেকে। ওমানের সাথে তো মোহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল, ওমান তো কোনোদিন এসে মোহাম্মদের পাশে লাথি দেয় নাই, তাই না মানে ভাই? ওমান যে আজকে যে দেশ আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, আজকে যে ওমান দেশটা আছে সেখানে যেই রাজা ছিল সেই রাজার কথা বলা হচ্ছে। আচ্ছা, হযরত ওমানের ওমান সম্রাটের রাদিয়াল্লাহু নিকট তাআলা আনহু। পত্র। হযরত আচ্ছা, ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। না ভাই, ওমান তো ব্যক্তি না, ওমানের সম্রাট যে। ওমানের ওমানের সাথে তো মোহাম্মদের কোনো, ওমানের কেউ তো এসে মোহাম্মদের পাশে লাথি টাথি দেয় নাই নাকি? আমি ব্যাপারে জানি না, হয়তো দিছে, আমি আমার পড়তে হবে। দিছে। আচ্ছা এই চিঠিতে কি বোঝা যাবে মানে মোহাম্মদ যে, তাহলে তো লেখাই থাকতো যে তোর বেটা তুই আমার লাথি মারছিস, তোর আমি মানে খবর আছে, এটা তো এখানে লেখাই থাকবে তাইলে যদি লাথি টাথি দিয়া থাকে। তাহলে আমরা একটু দেখি ওমানের এই যে চিঠিটা একটু পড়েন তো ভাই, পড়ে শোনান তো কি লেখা এখানে। আচ্ছা, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ হতে জুলান্দা আজিদের দুই পুত্র জায়ফার ও আবদের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হিদায়াতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আমি সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীব- জীবিতদের সতর্ক করি এবং কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব, আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। ওয়াও, চমৎকার চমৎকার, একটু আমাদেরকে বুঝায় দেন, আমি তো বুঝি নাই চিঠিটা, মোহাম্মদের চিঠিটা। আমি তো দেখতে পাচ্ছি না যে ওমানের সাথে কোনো একটা গ্যাঞ্জাম ছিল মোহাম্মদের, ওমানের সম্রাটের সাথে। আমি তো সেরকম কিছু পাইলাম না। কিন্তু এই চিঠিটার ব্যাখ্যাটা কি, মানে মানেটা কি একটু বলেন তো ভাই, কি ঘটনা কি? এখানে এই ওমানের যে শাসক তাকে ইসলাম কবুল করা আহ্বান জানাইছিল, আর বলছিল যে ইসলাম কবুল যদি না করেন তাহলে আমার ঘোড়া আপনার রাজ্যে প্রবেশ করবে এবং মানে কি ঘোড়া, একটা ঘোড়া গিফট করবে নাকি ইসলাম কবুল না করলে? মানে একটা ঘোড়া পাঠায় দিবে, যা তোরে খুশি একটা ঘোড়া দিলাম নাকি? হ্যাঁ, করতে পারে। ঘোড়া মোহাম্মদ প্রবেশ আয়েশার সাথে করবে। আয়েশার সাথে খেলতেছিল এরকম এবং করে। ওরে আয়েশা সরে দাঁড়া, এটাও তো আমি হতে হচ্ছে পারে আমার যে, পাগলা ঘোড়া। আচ্ছা, এটাও তো হতে পারে যে এই মানে কাউকে মানে ইন পার্সন ইসলাম কবুল করার জন্য ঘোড়া দিয়ে কাউকে পাঠাবে, এটাও তো হতে পারে। ও, ইসলামটা ঘোড়ার উপর রেখে পাঠায় দিবে যে এই যে। না না, মানে একজনকে পাঠালো ঘোড়ায় চড়ে, আরো তো একজনকে আরো পাঠালো তো সে আরো নিজে তো গিয়ে বলল মাধুর্য ইসলাম বলা কবুল যায় করো। ভাইয়া, আরো মাধুর্য বলা যায়, যদি এই লোকটা ইসলাম কবুল করে তাহলে মোহাম্মদ ঘোড়া হয় তাকে ঘুরাবে। না না, আমি এটা বলি মোহাম্মদ না নিচে যে, ঘোড়া, দুজন মিলে টকবক এই যে টকবক মোহাম্মদের টকবক ঘোড়া করে যাবে, একটা। মোহাম্মদ ঘোড়া হয়ে যাবে টকবক টকবক, আর উপরে উঠবে এরা দুই ভাই, পরে টকবক 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 টকবক। তো শান্তির নমুনা আমরা দেখতেই পাচ্ছি চিঠি থেকে, বোঝাই যাচ্ছে যে কত ইসলামের যে মানে ওনার যে ইয়াটা, কোরআনের আয়াতটা, মোহাম্মদ যে কত সুন্দরভাবে ওই আয়াতটা ফলো করেছে, যে কেউ যদি তোমাকে আক্রমণ না করে তাহলে তুমি একবারে গিয়ে কাউকে আক্রমণ করো না। এটা তো মোহাম্মদ একের পদে পদে এরা নিজের মানে ইয়াটা কিসে করেছে। আরো কিসে অনেকগুলো রেফারেন্স আছে কিসে কিসে আসিফ ভাই? ওই যে মোহাম্মদ পদে পদে, পদে পদে, আচ্ছা। ঠকবক ঠকবক ওই পদে, ঘোড়ার পদে আর কি। দেখাই যাচ্ছে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। তাহলে তো ওই যে যেই কোরআনের আয়াতটা বললেন ভাই, কোরআনের আয়াতটা তো মোহাম্মদ নিজেই ফলো করে নাই, তাহলে আমাদের কি এটাকে ইসলামের মানে বিধান হিসেবে গণ্য করার কোনো কারণ আছে? এখন কোনটা ভালো হয় আপনার জন্য ভাই, এজ এ মুসলমান কোনটা ভালো হয়? ওইটা কোরআনের রহিত বিধান বলা ভালো হয়, নাকি কোরআন মুহাম্মদের কোরআন মানে নাই এইটা বলা ভালো হয়? কোনটা বলা ভালো হয়? আমরা কোনটা গ্রহণ করবো বলুন তো ভাই? তিনি কোরআন মানে নাই এটাই বলতে হবে। উনি কোরআন আমার মানে যে মোহাম্মদকে কাফের বানা দিছে, তুমি ইসলাম রক্ষা করতে গিয়ে মোহাম্মদ কাফের হয়ে গেল। আরে ভাই, আমি তো এটা বুঝতে পারতেছি না যে কোরআনের আয়াত নবীজি নাম মানলো না কি করে, আমি তো এটাই বুঝতে পারতেছি না। মানো না কি করে, এই যে লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। কেমনে মানবেন ভাই? আপনি যে লক্ষ্মী সোনা জাদুর কোনো টুনটুনি ঝুনঝুনি কেমনে মানবেন? কেমনে বুঝবেন ভাই? আপনার তো বোঝা সম্ভব না আপনার পক্ষে। এটা যে রহিত কনসেপ্ট, এটা কেন মানবে? এটা বললে তো ভাই আমার জঙ্গি ধর্মটা একটু হলে ভালো হয়। হ্যাঁ, আমরা মোহাম্মদ কিছুক্ষণের জন্য ড্রেনের মধ্যে পড়ছে, সে কোরআন মানে নাই, কাফের হয়ে গেছে, ফাইন। বাট
ধর্মটা তো কিছুক্ষণের জন্য হলো সেফ হয়। নাইস ওয়ার্ক। দরকার ইসলাম হলে আমরা বাঁচানোর খুব মোহাম্মদরে ভালো ফারায় স্ট্র্যাটেজি। দরকার হলে আচ্ছা ভাই, মোহাম্মদরে আপনি আপনি বলছিলেন যে এটা কি মানসুক আয়াত, তো মানসুক আয়াত মানেটা কি? সংশয়.com এ ঢুকে পড়ে নেন। আচ্ছা ভাই, আজকের জন্য গেলাম তাহলে। আমি দেখি তানভীর ভাইয়ের সাথে কথা বললি, তারপরে আমরা দুজনই আসবো একসাথে তাহলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই গাড়িতে চড়ে আইসেন, হ্যাঁ ওই যে ইলন মাস্ক যে গাড়িটা টকবক তানভীর আহমেদের গাড়ি চলে আসে। পরশুদিন যে গাড়িটার পেটেন্ট নেয়ার জন্য ইলন মাস্ক মুখায় আছে এবং তানভীর আচ্ছা, আহমেদ ওইটা। ওই যে একটা গাড়ি আছে না ভাই, আপনার খেয়াল নাই ফারাজ ভাই, একটা গাড়ি বানাইলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিনের ইয়া দিয়া, কি মানে মেকানিজম এটার, কি তাই না? আমি তো মুগ্ধ, তাই না? কিভাবে একটা টেম্পু গাড়ি বানানো যায়। টেম্পু গাড়ি না ছিল কি যেন? কি বলেন ভাই, স্পোর্টস কার। ইয়েস ইয়েস, মানে খুব স্পোর্টস কার, মানে একবারে হাই কোয়ালিটি স্পোর্টস কার, ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টস কার এটা। কি বলেন। জি ভাই, চৌধুরী সাহেব আপনি আপনার তানভীর ভাইকে নিয়ে আসেন। আচ্ছা আসিফ বলেন ভাই, যে একটা শেষ প্রশ্ন করতাম। আচ্ছা দ্রুত বলেন ভাই। আচ্ছা, এটা ইসলামের ব্যাপারে না, আপনি মানে আজকে যে ইসরায়েল যে লেবাননের উপরে হামলা চালাচ্ছে, গাজার উপরে হামলা চালাইছে এতদিন, আপনি কি এটার বিরুদ্ধে নিন্দা জানান? না আমি ভাই, ঘি সবার জন্য না, ঘি সবার জন্য না, সবার পেটে ঘি সহ্য হয় না। হ্যাঁ, মানবতা সবার জন্য সহ্য হবে না, এখন এটা দরকার নেই। তাই ভাই, যাদের সহ্য হবে না তাদেরকে মানবতা দেওয়ার লাভ কি ভাই? ঠিক আছে, পথিকৃত ভাই আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। দেখি আরেকজনকে যুক্ত করে এরপরে চলে যাব আমি। আমি একজনকে যুক্ত করবো আসিফ ভাই।